খালি মুখ দিয়া বলবা যে আল্লাহকে ভয় করি না, এইটা হবো না। সদা সর্বদা 24টা ঘন্টা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো করে ভয় করো। এবার জোরে বলেন, কোন একজন ব্যক্তি যদি আল্লাহকে ভয় করার মতো করিয়া ভয় করে, ওই মানুষটা জীবনে নামাজ বাদ দিতে পারবে? কথা বলেন, আরো জোরে বলেন, আরো মহাব্বতে বলেন। বন্ধুগণ আমার, আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, নবী গো আল্লাহর কাছে সব থেকে মহাব্বতের আমল কোনটা? আল্লাহর নবী জানাইয়া দিল, আসসালাতু আলা ওয়াক্তিহা, আল্লাহর কাছে মহাব্বতের আমলটা হলো সময় মতো নামাজ আদায় করা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে মহাব্বতের আমল হইল সময় মতো নামাজ পড়া। আমার বন্ধুগণ, অনেক যুবক যুবতী, অনেক মুরব্বী আমাদের মতো আছে, নামাজ পড়ে, কথা কোন পড়ে গো, নামাজ পড়ে না। আমার বন্ধুগণ, নামাজ তো পড়েই না। নামাজ বন্ধুগণ কেমনে আদায় করা লাগে গো, এইটাও বন্ধুগণ ভালো করিয়া জানে না। দেখা দেখি নামাজ পড়ে, কথা বলেন ঠিক কি নয়? দেখা দেখি নামাজ পড়ে, একজনের রুকুতে যায়, ওই ব্যক্তিও রুকুতে যায়, আর একজনে বন্ধুগণ সেজদায় যায়। দেখা দেখি সেজদায় যায়, সেজদার থেকে উঠলো, ওই লোকটা উঠলো। আমার বন্ধুগণ, এক ব্যক্তি পরীক্ষা করে আমার দেখা দেখি কি নামাজ পড়তেছে নাকি। আমার বন্ধুগণ, আত্তাহিয়াতুর শুরুতে বসার পর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আঙ্গুলটা উঠানো লাগে, নামানো লাগে, কথা বলেন লাগে না লাগে না? বন্ধুগণ আমার, এক ব্যক্তি ভাবতেছে এই লোকটা কি আমাকে দেখিয়া দেখিয়া নামাজ পড়ে নাকি, একটু পরীক্ষা করি। পরীক্ষা করার জন্য আত্তাহিয়াতুর শুরুতের মধ্যে বন্ধুগণ যখন বসিয়া গেল, 15 মিনিট হয়ে গেল, এই মানুষটা দাঁড়ায় না, সালামও ফিরায় না, ওই লোকটাও দাঁড়ায় না, সালামও ফিরায় না। আমার বন্ধুগণ, আবার কিছু সময় পর আমার বন্ধুগণ লক্ষ্য করিয়া দেখে আঙ্গুলটা বন্ধুগণ উঠাইল, উঠানোর পর ওই মানুষটাও আঙ্গুলটা উঠাইল। বন্ধুগণ আমার, এই মানুষটা আঙ্গুলটা নামায় না, ওই লোকটাও আঙ্গুলটা নামায় না। 10 মিনিট পরে বন্ধু আঙ্গুলটা 14-15 বার এমন এমন করছে, ওই লোকটাও বন্ধুগণ আঙ্গুলটা এমন এমন করে। মানে দেখা দেখি নামাজ পড়ে, কথা বলেন আছে না নাই? আমার বন্ধুগণ, অনেক যুবক আছে নামাজ কেমন করিয়া পড়া লাগে জানে না, নামাজের মধ্যেও বন্ধুগণ কথা বলে, নামাজের মধ্যেও কথা কয়। এশার নামাজ পড়তেছেন, ইমাম সাহেব সূরা পড়তেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সূরা পড়তেছেন, হঠাৎ করে বন্ধুগণ কারেন্টটা চলে গেল। যায় না যায় না? আজকে বক্তব্যের সময় লাইনটা চলে গিয়েছিল, ইমাম সাহেব সূরা পড়ার সময় হঠাৎ করে কারেন্টটা চলে গেল। পিছন থেকে একটা মুক্তা দিলে বন্ধু ফট করে বলে হ্যাঁ, কারেন্ট চলে গেছে, ফট করে হ্যাঁ, তার মানে লাইন গেল গা। কথা বলেন নামাজ হবো গো, কথা বলেন না কেন, নামাজ হবো নাকি? ধুবুরি ডিস্ট্রিক্টে এক ধর্মসভায় যাইতেছি, যাওয়ার সময় বন্ধুগণ মাগরিবের আজান দিয়া দিল। এক মসজিদে গেলাম মাগরিবের নামাজ পড়ার জন্য, এক রাকাত চইলা গেছে, দ্বিতীয় রাকাতে বন্ধুগণ দাঁড়াইছি। ইতিমধ্যে দেখি মোবাইলটা কিরিং কিরিং রিংটোন বাজে। আমি ভাবলাম আমারটাই আসলো নাকি। আমার বন্ধুগণ দেখি না, আমি যেই যুবকের নিকটে দাঁড়াইছি, আমার বন্ধুগণ পকেটে থেকে মোবাইলটা বাহির করিয়া রিসিভ করিয়া বলে, হ্যালো, নামাজে আছি, পরে ফোন কইরো। নামাজে আছি, পরে নাইরো। নামাজের মধ্যেও কথা বলে। বন্ধুগণ আমার, অনেক মানুষ আছে রে বন্ধু দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর প্রধান হুকুম নামাজ আমার বন্ধুগণ পড়তে জানে না। কথা বলেন, জোরে বলেন আছে না নাই গো? বন্ধুগণ আমার, কিন্তু নামাজ এমন একটা ইবাদত, নামাজ এমন একটা আল্লাহর হুকুম। পৃথিবীর মধ্যে যত আল্লাহর হুকুম আছে গো, আল্লাহ জিবরাইলের মারফতে আল্লাহর নবী পর্যন্ত ওহীর মাধ্যমে পৌঁছাইয়া দিল, কিন্তু নামাজ
আব্বাস আমার বন্ধুগণ বিশ্ব নবীকে দাওয়াত দিয়ে নিয়ে গেলেন মেরাজে। আপনারা সকলেই জানেন আল্লাহর সাথে সাক্ষাৎ হলো, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। আমার বন্ধুগণ সর্বশেষ আল্লাহর নবী যখন চলে আসা শুরু করব, আমার বন্ধুগণ ওই সময় আল্লাহ বিশ্ব নবীকে এই গুনাহগার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ উপহার দিয়েছিল। আমার বন্ধুগণ রাস্তার মধ্যে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বন্ধুগণ সাক্ষাৎ হইয়া গেল। এ বন্ধুগণ আমার মুসা নবী ডাক দিয়া বলেন, নবী গো, আপনার উম্মতের জন্য আল্লাহ তাআলা কি উপহার দিয়া দিল? আল্লাহর নবী জানাইয়া দিল, আমার উম্মতের জন্য আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়া দিল। মুসা নবী বললেন, পারবো না। ঘটনা আপনারা সকলেই জানেন, আমি শুধুমাত্র স্মরণের জন্য কথাটা বলতেছি। মুসা নবী বললেন, পারবো না, কমাইয়া আনেন। কমাইতে 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 সর্বশেষে বন্ধুগণ রয়ে গেল মাত্র 5 ওয়াক্ত। আল্লাহর নবী আর গেলেন না দুনিয়ার জমিনে। আল্লাহর নবী ঘোষণা দিয়ে দিল, এই 5 ওয়াক্ত নামাজ যদি কেউ ইহতিমামের সহিত আদায় করে, আমার আল্লাহ ওই ব্যক্তির নামায় আমলের মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দিব। সুবহানাল্লাহ। বাচ্চা কইেন, এখানে পয়সা পয়সা জমা করেন, একটু চিল্লাইয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুগণ আমার, এই যে জোরে সুবহানাল্লাহ বলেছেন, কোনো ক্ষতি হয়েছে গো? লাভ না লোকসান? অল্প না বেশি? আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি যত বেশি সুবহানাল্লাহ বলবে, কঠিন কিয়ামতের দিন আল্লাহ ওই ব্যক্তির নেকির পাল্লাটা ভারী করিয়া দিব। হে বন্ধুগণ আমার, বিশ্ব নবী আরো বলেন, সুবহানাল্লাহি মা বাইনাস সামাই ওয়াল আরদ। বিশ্ব নবী জানাইয়া দিল, এই পৃথিবীর মধ্যে যদি কোন একজন আল্লাহর বান্দা একবার যদি সুবহানাল্লাহ বলে গো, আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যতটুকুন খালি জায়গা আছে গো, আমার আল্লাহ ওই ব্যক্তির নামায় আমলের মধ্যে নেকি লেখিয়া ভর্তি করিয়া দিব। বন্ধুগণ আমার, তৃতীয় নম্বরে একটা বলি, আল্লাহর নবী বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কালিমাটা আপনারা জানেন কি জানেন না? জোরে বলেন। এ বন্ধুগণ আমার, আমরা সকলেই জানি আল্লাহর নবী বললেন, এই কালিমাটা যদি কেউ ইখলাসের সাথে একবার উচ্চারণ করে, আমার আল্লাহর কুদরতি হাতের দ্বারা ওই ব্যক্তির জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ লাগাইয়া দেয়। আমার বন্ধুগণ, দুনিয়াটা যখন গায়েব হয়ে যাইব, এই দুনিয়াটা যখন পানি আর পানি হয়ে যাইব, বন্ধুগণ আমার, হাসরের মাঠ যেদিন কায়েম হবে, মহান আল্লাহ তাআলা যেই দিন আমার আপনার হিসাব নেওয়া আরম্ভ করিয়া দিব, আমার বন্ধুগণ, যারা জান্নাতি আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে পাঠাইয়া দিবেন বন্ধু। আর যারা জাহান্নামী হবে গো, আল্লাহ তাদেরকে জাহান্নামের মধ্যে পাঠাইয়া দিবেন গো। আমার বন্ধুগণ, এবার যারা জান্নাতি, কিছু সংখ্যক জান্নাতীরা দেখবে, আমিও জান্নাতি, আমার সঙ্গে অমুকও জান্নাতি, কিন্তু আমার জান্নাতের মধ্যে লক্ষ লক্ষ খেজুর গাছ দেখি গো, অমুকের জান্নাতের মধ্যে কেন একটা খেজুর গাছ নাই? খেজুর গাছওয়ালা জান্নাতি আল্লাহকে ডাক দিয়া বলবেন, মাবুদ, ও মাবুদ গো, আমিও জান্নাতি, আমার সঙ্গে অমুকেও জান্নাতি, কিন্তু আমার জান্নাতের মধ্যে লক্ষ লক্ষ খেজুর গাছ দেখি গো, অমুকের জান্নাতের মধ্যে কেন একটা খেজুর গাছ নাই?
খেজুর গাছওয়ালা জান্নাতের সাথে আল্লাহ জবাব দিয়া বলবেন, রে বান্দা, দুনিয়ার জমিনে আমার নবী ঘোষণা দিয়েছিল, আমার পবিত্রতা যদি কেউ একবার উচ্চারণ করে, আলোচনা করে, গবেষণা করে, বিশ্লেষণ করে, আমি আল্লাহ আমার কুদরতি হাতের দ্বারা ওই ব্যক্তির জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ লাগাইয়া দেই। এরে বান্দা, দুনিয়ার মধ্যে তুমি আমার কথা বেশি বেশি করে স্মরণ করেছিলা, আমার পবিত্রতা বেশি বেশি করে গবেষণা করেছিলা, সেই জন্য আমি আল্লাহ তোমার জান্নাতের মধ্যে লক্ষ লক্ষ খেজুর গাছ লাগিয়ে দিয়েছি। চিল্লাইয়া জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, বলো লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা, বলো লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার দিলে আছে রে আল্লাহর ভয়, যার দিলে আছে হে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, যার দিলে আছে রে আল্লাহর ভয়, যার দিলে আছে হে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। তাহার নিদিরা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ, বলো লা ইলাহা, জোরে লা ইলাহা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, খারাপ পাইতেছেন আপনারা? খারাপ পাইলে কি বলবেন যে খারাপ পাই? এক ধর্ম সবাই যায় বলছি, ভাই খারাপ পাইতেছেন নাকি গো? পিছন থেকে একটা লোক দাঁত কিরমিরাইয়া বলে, না খারাপ পাই না, বয়ান করেন। আমি মনে মনে ভাবলাম লোকটা তো ভালো, খারাপ পাইতেছে দেখি গো। পরে ভালো করিয়া খবর নিয়ে দেখলাম মানুষটা তার বাড়িতে তার স্ত্রীর সাথে রাগারাগি করিয়া ধর্ম সভায় এসেছে। বাড়িতে তো পারেই নাই, ধর্ম সভায় আসিয়া আমারই সাথে রাগ করে। এবার রাগারাগি আছে ভাই, কথা বলেন, আরো জোরে বলেন রাগারাগি আছে। তাহলে আরো একবার চিল্লাইয়া জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকেই সুবহানাল্লাহ বলে নাই, উপরে বসেছি দেখা যায় নিচের মানুষ। অনেকেই সুবহানাল্লাহ বলেন নাই, আর একবার সুবহানাল্লাহ বলবেন আর লক্ষ্য করবেন আপনার নিকটে যিনি বসে আছে তিনি সুবহানাল্লাহ বলে কি বলে না। যদি না বলে গো, মনে করবেন তার বাড়িতেই বন্ধুগণ গন্ডগোল আছে। একবার চিল্লাইয়া জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর। এই বন্ধুগণ আমার, তাহলে এবার জোরে বলেন সুবহানাল্লাহ বলাই লাভ না লোকসান? আমরা সকলেই জোরে বলবো, বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ বলতেছিলাম, আল্লাহর নবী ঘোষণা দিয়া দিল 5 ওয়াক্ত নামাজ যদি তুমি আদায় করো, আল্লাহ তোমার নামায়ে আমলের মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দিব। আমার আল্লাহর নবী আরো বলতেছেন, শুধু তাই না, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করো, আমার আল্লাহ 5টা পুরস্কার দিয়া দিব। জোরে বলেন কয়টা? 5টা পুরস্কার দিয়া দিব। 1 নাম্বার পুরস্কার হলো রিজিকের জিম্মাদারি আমার আল্লাহ তাআলা নিজেই গ্রহণ করিয়া নিব।
রেজেকের জিম্মাদারি যদি আল্লাহ নিজেই গ্রহণ করে, আমার আপনার কোনো চিন্তা আছে গো? কথা বলেন না কেন? টেনশন আছে গো? আমার বন্ধুগণ, সেই জন্য দেখবেন উলামায়ে কেরাম যারা, আলিম উলামা যারা, হাফিজ সাহেব যারা, আমার বন্ধুগণ 2000, 3000, 4000 টাকা মাসে দরমহা পাই ইমামতি কইরা, তাই না গো? আপনাদের মসজিদে কত দরমহা দেন? বছরে 90,000 বা 1 লাখ, তাহলে মাসে কত হইলো? 6-7 হাজার টাকা ধরেন। আমার বন্ধুগণ, এই 6-7-5 হাজার টাকা দরমহা পাওয়ার পরেও বন্ধুগণ দেখবেন পাঞ্জাবিটা করকরা ইস্তারি থাকে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ আতর আতর বাসনা কয়, হুজুরের পাঁচ আমার বন্ধুগণ ছাইরা দিতে মনে চায় না। বরকত দেনেওয়ালা মালিককে, আরো লাহে বলেন কে? আমার বন্ধুগণ, তারপরেও মানুষে বলে 120 দরদা পান খাইলি কয় মানুষের টেহা দিয়া খায় না, বাজে না তো? বলে না গো? মোটর সাইকেল যদি একটু জোরে চালায়, কব যে পাঞ্জাবির কাপড় পিছনে ফরফর না করলি কি আর জোরে সারা বাদ দিব রে? যাইবেন কোন দিকে? যেদিকে যাই সেই দিকেই দোষ। বক্তব্য দেওয়ার জন্য আনছেন, বয়ান যদি ভালো না হয় কবে এটা বক্তা হইল? আমার বন্ধুগণ, ইমামতি করলে যদি ইমাম সাহেবের একটু উল্টা পাল্টা কবি ইমাম বদলাও। বক্তব্যের জন্য রাখবেন যদি একটু কম বেশি হয়, কব যে হুজুর ভালো না। যাবেন কোন দিকে? যেই দিকে যাই সেই দিকেই দোষ। মানে একটু জোরে হাইটা গেলি বলে দাওয়াত পাইছে, লাহে লাহে গেলি বলে হাইরে খাইছে, হাঁটতে পারে না। কথা বলেন, বলে না? ঠাট্টা কইরা মস্কারি কইরা বলে, জোরে বলেন, বলে না? এটা কেনা বলে? হাত তোলেন তো দেখি। আল্লাহর ওলি তো একজন আছে, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হে বন্ধুগণ আমার, তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়লে আমার আল্লাহ কয়টা পুরস্কার দিব? 5টা পুরস্কার। তার মধ্যে 1 নাম্বার পুরস্কার হলো রিজিকের জিম্মাদারি আমার আল্লাহ তাআলা নিজেই গ্রহণ করিয়া নিব। বন্ধুগণ আমার, 2 নাম্বার পুরস্কার আমলনামা ডান হাতের মধ্যে দিব। আমার বন্ধুগণ, কিয়ামতের দিন আমার ভাইয়েরা যারা আমার বন্ধু জান্নাতে যারা যাবে গো, মনে রাখবেন বন্ধু, যাদের আমলনামা ডান হাতের মধ্যে থাকবো তাদেরকেই আমার আল্লাহ জান্নাতের মধ্যে দিয়ে দিব। আমার বন্ধুগণ, 2 নাম্বার পুরস্কার আমলনামা ডান হাতের মধ্যে দিব। 3 নাম্বার পুরস্কার ফুলসিরাতের রাস্তাটা আল্লাহ বিজুলি আকারে পার করিয়া দিব। 4 নাম্বার পুরস্কার কবরের আযাব আল্লাহ মাফ করিয়া দিব। 5 নাম্বার পুরস্কার বিনা হিসাবে আমার আল্লাহ জান্নাতে দিয়া দিব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে এবার জোরে বলেন নামাজ পড়া দরকার আছে না নাই গো? আরো জোরে বলেন আছে না নাই? আজকে থেকে আমার বন্ধুগণ ওয়াদা করি, যতদিন দুনিয়ার জমিনে থাকবো আল্লাহর হুকুম নামাজ আমরা বাদ দিব না। জোরে বলেন ইনশাআল্লাহ। এ বন্ধুগণ আমার, সেই জন্যই তো আল্লাহ বলছেন, এ বিশ্বাসী বান্দাগণ আমি আল্লাহকে ভয় করো, শুধু মুখের দ্বারা না, হাক্কা তুকাতিহি ভয় করার মতো করিয়া ভয় করো। আমার বন্ধুগণ, আল্লাহর নবীর একজন সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এই পৃথিবীর মধ্যে আধা পৃথিবীর বন্ধুগণ বাদশা ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়ে দিলেন, এত সম্মান দিয়ে দিলেন, এত ইজ্জত আমার আল্লাহ দিয়ে দিল। আমার বন্ধু, ও মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহর নবী জানাইয়া দিল, আমি নবীর পরে তো কোনো নবী দুনিয়ার জমিনে আল্লাহ পাঠাইব না, কিন্তু আল্লাহ যদি আমি নবীজির পরে কোনো নবী পাঠাইত, তাহলে ওমর রাদিয়াল্লাহু আনহুকে আমার আল্লাহ নবী বানাইয়া পাঠাইত।
আমার বন্ধুগণ, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন সন্তান, নাম হইল আব্দুল্লাহ, আলী রাদিয়াল্লাহু আনহুর সন্তান হুসাইন। দুইজনই বন্ধুগণ আমার একটা মক্তবের মধ্যে পড়ে, ধরে নেন একটা মাদ্রাসায় পড়ে। হুসাইন একটু বড় বয়সে বড়, আমার বন্ধুগণ পুরানা মানুষ, হাতের মধ্যে একটা কলম নাই বা খাতা নাই বা কিবা একটা লইয়া জমিনের মধ্যে বন্ধুগণ ছেড়ে দিল। হুসাইন ডাক দিয়া বলে, আব্দুল্লাহ কলমটা তুলিয়া দাও। তুলিয়া দিল, আবার ফালাইয়া দিল, আবার বলছেন উঠাইয়া দাও, আবার উঠাইয়া দিল, আবার ফালাইয়া দিল, আবার বলছেন উঠাইয়া দাও, আবার উঠাইয়া দিল। তিনবার হইয়া গেল। চতুর্থবার রে বন্ধু জমিনের মধ্যে ফালাইয়া দেওয়ার পর আবার বলছেন উঠাইয়া দাও। আব্দুল্লাহর মেজাজটা বন্ধুগণ গরম হইয়া গেল। এ হুসাইন, তুমি বারবার জমিনের মধ্যে ফালাইয়া দিবা আর আমারে তুইলা দিতে বলবা। আমারে কি তুমি গোলাম পাইছো নাকি? আমারে কামলা পাইছো নাকি? আমার বন্ধুগণ, এই যে ছোট্ট বাচ্চা সম্মুখে বসে আছে, আপনি একটা বাচ্চাকে বলেন বাবা এক গ্লাস পানি আনো, দৌড়াইয়া আনবো। আবার বলবেন গ্লাসটা রাইখা আসো, দৌড়াইয়া রাখিয়া আসবো। আবার বলবেন একটা তামল নিয়ে আসো, দৌড়াইয়া আনবো। আবার যদি বলেন বাবা একটু চুন নিয়ে আসো, বাচ্চা বলবো এ বুড়ার আক্কেল নাই, গুইরা গুইরা খালি আমাকে হুকুম করে। কথা বলেন বলবো না বলবো না? আমার বন্ধুগণ, হুসাইন যখন একবার দুইবার তিনবার হাতের মধ্যে কলম নাই বা কাগজ জমিনের মধ্যে ছেড়ে দিল, তুলিয়া দিল, চতুর্থবার যখন ফালাইয়া দিয়া বলছে আবার তুইলা দাও, আব্দুল্লাহর রাগ উঠিয়া গেল। আমি কি তোমার কামলা? আমি কি তোমার গোলাম? আমি কি তোমার খাদেম? আমার বন্ধুগণ, হুসাইন ডাক দিয়া বলতেছেন, এই আব্দুল্লাহ, তুমি তো গোলাম না, কামলা না, তুমি তো রাখাল না, তুমি হইলাও খাদেমের বাচ্চা, খাদেম। এ মুসলমান বন্ধুগণ আমার, ওই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পৃথিবীর আধা পৃথিবীর বাদশা তিনি। চিন্তা করেন, এই পৃথিবীর আধা পৃথিবীর রাজা আমার বন্ধু তার সন্তানকে বলছে তুমি হইলাও খাদেমের বাচ্চা, খাদেম। আঙ্গরে ইউনিট একজন মেম্বার, ইউনিট মেম্বারের ছেলে যদি আপনি কোন এই মেম্বারের বাচ্চা মেম্বার, আপনি আমান থুব গো। এ কথা বলেন আমান থুব? এ কইছে কেডা রে? ধরে একটু দেখি কেডা কইছে এটা। আব্দুল্লাহর রাগ উঠিয়া গেল, আমারে গাল দিল। ছোট মানুষ কাঁদতে কাঁদতে বন্ধুগণ বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, আব্দুল্লাহ তুমি কান্দো কেন? বাবা গো, আমি আর কোনোদিন মাদ্রাসায় পড়বো না, স্কুলে পড়বো না, মক্তবে পড়বো না। বলে কেন? হুসাইন আমাকে গাল দিয়েছে, এইটা বিচার না করা পর্যন্ত আমি আর কোনোদিন মাদ্রাসায় যাব না। কি গাল দিয়েছে? বাবা আমাকে বলেছে আমি বলে খাদেমের বাচ্চা, খাদেম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ও বাবা চিন্তা করিও না, আমি এই বিচার করব, কিন্তু আজকে না, শুক্রবারের দিন অগণন মানুষের সামনে বিচার করব। শুক্রবারের দিন জুমার নামাজের বয়ান করতেছেন, খুতবা দিতেছেন। কিছু সময় পর খুতবা বন্ধ করিয়া দিয়া বলতেছেন, এই হুসাইন তুমি এসেছো? বলে এসেছি, দাঁড়াও। হুসাইন দাঁড়াইয়া গেল। এ বন্ধুগণ আমার, বলতেছেন বলো তুমি আমার সন্তানকে কেন গাল দিয়েছো? তোমার বিচার করা হবে। হুসাইন ডাক দিয়া বলেন, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি সত্য কথা বলবেন, মিথ্যা কথা বলবেন না। আমি আপনাকে একটা প্রশ্ন করি, একটু দয়া করিয়া সত্য কথা বলবেন। আপনি কি আমার নানা বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনি সত্য বলেন খাদিম ছিলেন কিনা? এই কথা বলার লগে লগেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যত রাগে রাগান্বিত ছিল গো, মাথাটা লগে লগে নিচের দিকে দিয়া দিল। দুই চোখ দিয়া ঝারঝার করে পানি পড়া শুরু হয়ে গেল। সত্যি তোরে হুসাইন, আমি তোমার নানা বিশ্ব নবীর খাদেম ছিলাম।
কানতে কানতে দাড়ি মুবারক ভিজা গেল চোখের পানি দিয়া, কানতে কানতে বুক মুবারক বন্ধুগণ ভিজা গেল। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, তিনি তো ছোট মানুষ, বোঝে না, ডাক দিয়া বলেন, বাবা বিচার করবা না? কই বিচার করব, কিন্তু আজকে না, বিচার হয়ে গেছে গা। ওমর ডাক দিয়া বলেন, রে হুসাইন, তুমি যেই কথাটা বললা, আমি তোমার নানা বিশ্ব নবীর খাদেম ছিলাম, এই কথাটা তুমি লেখা দিতে পারবা? বলে অবশ্যই পারবো। বলে লিখিয়ে দাও। খেজুরের পাতা আনা হলো, খেজুরের পাতার মধ্যে বন্ধুগণ লিখে দিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নানা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিল, এইটা লেখা দিল। এইটা লেখা দেওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, এ আমার সাথীরা, একটা কথা ভালো করিয়া শোনো, আমি যেই দিন দুনিয়া থেকে বিদায় হইয়া যাইব, আমারে যখন তোমরা কবরের মধ্যে রাখবা গো, কবরে রাখার আগে এই যে হুসাইন লেখা কাগজের টুকরাটা তোমরা আমার কাফনের কাপড়ের মধ্যে দিয়া দিবা। সাহাবায়ে কেরাম বললেন, কেন, কিসের জন্য দিব? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে বলেন, ভাইরা আমার, কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ তাআলা যখন আমারে প্রশ্ন করব, আমি যদি উত্তর দিতে না পারি গো, তাহলে আমার মতো ওমর জাহান্নামের আগুনের মধ্যে পোড়া লাগবে। আমি তো জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, সেই জন্য কাগজটা দিয়া দিবা। কিয়ামতের দিন আমি ওই সময় আল্লাহকে দেখাইয়া দিব, মাবুদ গো, এই যে তোমার নবীর নাতি, তোমার বন্ধুর নাতি হুসাইন লেখা দিছে, দুনিয়ার জমিনে আমি তোমার হাবিবের দুনিয়ার মধ্যে খাদেম ছিলাম, আল্লাহ তুমি এই খাতিরে আমাকে মাফ করিয়া দাও। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে এবার চিন্তা করেন, তার টেন্ডেন্সিটা দেখেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর টেন্ডেন্সি দেখেন। আমার বন্ধুগণ, 10 জন সাহাবাকে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে জান্নাতের টিকিট দিয়া দিল। ইন্তেকালের পর কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, মরার পর আল্লাহ ডাইরেক্ট জান্নাতে দিয়া দিব। তার মধ্যে একজন হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ দুনিয়ার মধ্যে জান্নাতের টিকিট দিয়েছিল, কিন্তু তারপরেও বন্ধুগণ তার কত চিন্তা, তার কত অন্তরের মধ্যে বন্ধুগণ ভয়। সেই জন্য আল্লাহ বলছেন, হাব্বা তুকাতিহি, শুধু ভয় করলে হবে না গো, ভয় করার মতো করিয়া ভয় করো। চিল্লাইয়া জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা, বলো লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, বলো লা ইলাহা, জোরে লা ইলাহা। হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম, হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম। জবানে বলো হে মুমিন, আল্লাহ তাআলার জাতি নাম লা ইলাহা, জোরে লা ইলাহা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বন্ধুগণ আমার, খারাপ পাইতেছেন আপনারা? স্বামী স্ত্রী দুইজনই চাকরি করে, জোরে বলেন কি করে? আরো জোরে বলেন কি করে? সারাদিন স্কুল পড়াইয়া বিকালে বন্ধুগণ বাড়িতে চলে গেল।
বাড়িতে যাওয়ার পর স্ত্রী ভাত বানাইছে, রুটি বানাইছে, সবজি বানাইছে, খানা পিনা শেষ হইয়া গেল। এখন বন্ধুগণ ঘুমের ঘরের মধ্যে চলিয়া যাইব, গরমের দিন, তামাম মশা। স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী গো, মাথাটা কেমন জানি ব্যথা করতেছে। ও স্বামী গো, ভালো লাগে না, একটু দয়া করিয়া মশুরিটা টানাইয়া দেয়। স্বামীর মেজাজ গরম, কি বলো, সাহস কই পাইলে? আমি চাকরি করি, স্কুল পড়াই, পোলাপানের সাথে চিল্লা চিল্লি করি গো, আমাকে তুমি বলো মশুরিটা টানাইয়া দেন, তোমার তো সাহস কম না। স্ত্রী ডাক দিয়া বলে, আমি কি স্কুলে যাইয়া গোড়ার ঘাস কাটি নাকি? আমিও তো চাকরি করি। এক কথায় দুই কথায় দুইজনের সাথে তামাম ঝগড়া শুরু হইয়া গেল। হঠাৎ করে স্বামী ডাক দিয়া বলেন, বিবি গো, ঝগড়া করার দরকার নাই, দুইজনই লম্বা হইয়া ঘুমাও, যে আগে কথা বলবো সেটি মুসুরি টানাইব। স্ত্রী ডাক দিয়া কয়, ভালো বুদ্ধি, এত বুদ্ধি নিয়ে থাকেন কিবা কইরা? দুইজনে লম্বা হইয়া ঘুমের ঘরের মধ্যে গেল গো, কিন্তু কথা বন্ধুগণ কেউ বলে না। কথা বললেই কি করা লাগবো? কথা কয় না, কি করা লাগবো? এরা কথাও বলেন না, মশুরিও টানায় না। মশা কামড়াইয়া ম্যালেরিয়া টাইফয়েড বানাইয়া ফেলাইছে, কিন্তু তারপরেও বন্ধুগণ কথা বলে না। আমার বন্ধুগণ, এ মুসলমান ভাইয়ারা আমার, একদিন, দুই দিন, তিন দিন, 4 দিন যদি আপনার ঘুম না হয় গো, 4 দিনের দিন যদি আপনি ঘুমের ঘরের মধ্যে চলে যান, একটা মশা কানের নিকটে আসিয়া ডাক দিয়া যদি বলে, চাচা ওঠেন, আপনার জীবনে গম হবো গো। এ কথা বলেন না কেন, গম হবো নাকি? এরা কথাও বলেন না, মুসুরিও টানায় না। আমার বন্ধু, ঘরের পিছনে একটা চোর আছিল, চোর মনে মনে কয়, স্যারেরা তো আজকে কথাও বলবো না, মশুরি টানাইব না, আমি আজকে মজা করিয়া স্যারের বাড়ির মধ্যে চুরি করব। রাত্রে 12টা 1টার সময় চোর ঘরের ভিতরে ঢুকছে, ঢুইকা দেখে ঘরের দরজাটাও বন্ধুগণ খোলা। এখন যে কব দরজা লাগাও, তাহলে কব মশুরি টানাও, দরজা লাগালে দরজা খোলা। ঘরের মধ্যে ঢুইকা দেখে দুইজনই বড় বড় চোখ কইরা তাকায় আছে, কথা বলে না। কথা বললেই কি করা লাগবে? এ কথা বলে না, কি করা লাগবে? এ বন্ধুগণ আমার, কথাও বলেন না, মশুরিও টানান না। চোর ঘরের ভিতরে ঢুইকা ডাক দিয়ে বলে, স্যার, গডরেজের চাবি কোথায়? লক্ষ্য কইরা দেখে গো, গডরেজের চাবিটা ওই শোকেসের উপরে রে বন্ধু। চাবিটা হাত দিয়া থাপড়া দিয়া নিছে, গডরেজটা খুলছে, ভালো ভালো কাপড় চোপড়, হীরা মানিক মুক্তা একটা রুমালের মধ্যে বান্ধিয়া ঘাড়ের মধ্যে লইয়া বন্ধুগণ বাড়ির দিকে রওনা হয়ে গেল। যাওয়ার সময় দেখে গো, ওই গডরেজের এক বগলে, এক সাইডে, এক কিনারায় স্ত্রীর গলার সোনার চেন একটা আছে। এবার জোরে বলেন, চোর ওই সোনার চেনটা নিয়ে যাইব না রাইখা যাইব গো? কারণ চোরের তো বুক পিট নাই, তার কাছে হসুর বাড়ি উপর পাইছে, দই দিছে চুমুক, খাইয়া দেখে চুন আছিল। এ বন্ধুগণ আমার, সেই মাত্র চোর ওই সোনার চেনের মধ্যে হাতটা লাগাইয়া দিল, স্ত্রীর পায়ের রক্ত চিরিক দিয়া মাথায় উঠিয়া গেল। স্ত্রী ডাক দিয়া বলেন, স্বামী গো, আমার গলার সোনার চেন নিয়ে যায়। জিদ করা লাগে না, জিদ করা হারাম। উলামায়ে কেরাম বলছে, আপনি কি শোনেন নাই? আমার গলার সোনার চেন নিয়ে যাই গো, আপনি তো কিছুই বলেন না। স্বামী ডাক দিয়া বলে, বিবি গো, আগে মশুরিটা নাও। আগে কি বলো? আগে কি করো? মশুরিটা নাও। এইরকম অল্প অল্প কথায় আমাদের মধ্যে ঝগড়া ফসাদ হয় না, হয় না? জোরে বলেন, আরো জোরে বলেন, হয় না, হয় না? কিন্তু বন্ধুগণ আমার, ওই সময় স্ত্রী যদি একটু সবুর করতো, একটু যদি ধৈর্য ধরতো, আমার বন্ধুগণ নিশ্চয় ঝগড়া ফসাদ আমাদের মধ্যে হইতো না। জোরে বলেন, কথা ঠিক কি নয়? এ বন্ধুগণ আমার, পৃথিবীর মধ্যে একটা বাড়িতে যদি মা ভালো হয়,
হয় আমার বন্ধুগণ, আমার তো মনে হয় ওই বাড়িটা ভালো হবো, সমাজের মধ্যে যদি মা ভালো হয় সমাজটা ভালো হবো। আমার বন্ধুগণ, গ্রামের মধ্যে যদি মা ভালো হয় গ্রামটা বন্ধুগণ ভালো হবো। একটু জোরে জোরে বলেন কথা ঠিক কি নয়? এ মুসলমান বন্ধুগণ আমার, রাবিয়া বসরি নাম শুনছেন না নাই গো? রাবিয়া বসরি একজন মহিলা মানুষ, ঘটনা সকলেই জানেন, কারণ মোবাইলের মধ্যে নাই বা উলামায়ে কেরামদের কাছে বক্তব্য সব সময় আপনারা শোনেন। রাবিয়া বসরি একটা মহিলা মানুষ ছিল। ওই গ্রামের মধ্যে রে বন্ধু, মা ভগ্নীগণ মনোযোগ দিবেন, ওই গ্রামের মধ্যে একটা চোর ছিল, 30 বছর ধইরা চুরি করে গো, জীবনে কোনোদিন চুরি কইরা বন্ধুগণ ধরা পড়ে নাই। তাহলে কত বড় চোর! 30 বছর বাবু দেখছা কি বানা গেছে ওরা, 30 বছর ধরে চুরি করে, জীবনে কোনোদিন চুরি কইরা ধরা পড়ে নাই। তাহলে কত বড় বাটপার চোর, চিন্তা করছেন? রাবিয়া বসরির বাড়িতে চুরি করার জন্য গেল, চ্যালেঞ্জের সাথে ধরা পড়বো না। এ বন্ধুগণ আমার, চুরি করার জন্য যাইয়া দেখে গো রাবিয়া বসরি নামাজের মধ্যে দাঁড়ানো। চোর মনে মনে বলতেছেন, আমি তো যত চুরি করেছি কোনোদিন নামাজি মানুষ পাই নাই, আজকে চুরি করার জন্য আসিয়া আমি নামাজি ব্যক্তিকে পাইলাম। এই বাড়িতে যদি চুরি করি গো, আমার কি জানি কোনো প্রকার ক্ষতি হইয়া যাইতে পারে। না 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 না, আমি নামাজি মানুষের বাড়িতে চুরি করব না। এই কথা বলিয়া আমার বন্ধুগণ চোর বাড়ির দিকে রওনা হয়ে গেল। রাবিয়া বসরি ডাক দিয়ে বলে, ভাই গো, চুরি করার জন্য আসলা, চুরি না করিয়া যাইও না। জোরে বলেন সুবহানাল্লাহ। চুরি করার জন্য আসলা, চুরি না কইরা যাইও না। চোর থমকে দাঁড়াইয়া গেল। কি বলে? নামাজে দাঁড়ানো শুনছি, নামাজে কথা বলা লাগে না। আমার বন্ধুগণ, রাবিয়া বসরি নামাজে দাঁড়াইছে গো, নামাজের যে নিয়ত বান্ধে নাই এইটা তো বন্ধুগণ চোরে জানে না। এ বন্ধুগণ আমার, চোর যখন দাঁড়াইয়া গেল, রাবিয়া বসরি ডাক দিয়ে বলে, ভাই গো, ওই যে একটা কাঁসার বদনা আছে, তুমি ওই বদনাটা চুরি করিয়া লইয়া যাও, খালি হাতে যাও না। বদনার নিকটে গেল। কি বলেন? বদনা বলেন না বন্দি বলেন? বদনা বন্দি একটাই। বদনার নিকটে চলে গেল। আমার বন্ধুগণ, যেই মাত্র বদনাটা ধরলো, দেখে বন্ধু, বদনা ধরার লগে লগেই দেখে বদনা ভর্তি বন্ধুগণ পানি। চোর পানিটা ফালাইয়া দেওয়ার জন্য চেষ্টা করতেছে। রাবিয়া বসরি ডাক দিয়া বলে, ভাই গো, পানিটা ফালাইয়া দিও না, চুরি যদি তুমি করবা, তুমি ওযু বানাইয়া চুরি করো। একটা জবান বন্ধ রাখবেন না, চিল্লাইয়া জোরে বলেন সুবহানাল্লাহ। চুরি যদি করবা, ওযু বানাইয়া চুরি করো। চোর টেনশনে পড়ে গেল, চিন্তায় পড়ে গেল। জীবনে তো ওযু বানাই নাই, ওযু কারে বলে সেটাও জানেন না, কেমন করিয়া ওযু করে তাও জানে না। এমন সমাজের মধ্যে যুবক যুবতী আছে কি নাই? কথা বলেন। এ আরো জোরে বলেন, আছে না নাই? এ বন্ধুগণ আমার, মোবাইলটা টিপতে দেন পাকা। এ বন্ধুগণ আমার, ফেসবুকটা চালাইতে দেন পাকা, ইউটিউবটা চালাইতে দেন বন্ধুগণ আমার পাকা। আমার বন্ধুগণ ইনস্টাগ্রামের মধ্যে যাইতে দেন বন্ধুগণ পাকা। সবকিছু জানে গো, কিন্তু ওযুটা বন্ধুগণ করতে পারে না। আমি 3 দিনের জন্য নেশাবে গেছিলাম, আমার সাথে স্কুলের স্টুডেন্ট আছিল, বাহিরে চলে গেল, আসিয়া ওযু বানাইব। ওযু বানানোর সময় বন্ধুগণ সকলের আগে বন্ধু পাওটা দয়। আমি বললাম, ভাই কি করো? কই হুজুর ওযু করি। পাও দাও কেন? কই হুজুর তলে থেকে উপরের দিকে উঠতেছি। চিন্তা করছেন? ওযু করে, কই তলে থেকে উপরে উঠি। ওযু জানেন? আছে না এটা মানুষ? আমার এখানে এক বন্ধু আছে, আমার বিয়ে করবো তো, আমাকে ফোন করছে, কই হুজুর একটু বাড়িতে আসেন। খারাপ পাইতেছেন নাকি? কই হুজুর একটু বাড়িতে আসেন। কেন? আমাকে দেখ পারাইতেছে, বিয়া করবো তো তাই। বলে, ভালো কথা, বিয়া করো, সংসার করো, বাল বাচ্চা হোক, আল্লাহ কবুল করো। কয় না হুজুর আইসেন, কি কি যে জিজ্ঞাসা করবো, যদি বলা না পারি তাহলে তো ধরা ফিরে যাবো। গেলাম, মানুষ এমনি কয় হুজুর করে পেট বড়, একসঙ্গে খাইয়া হয়েছি আর কয়া হয়েছি। গেছি, নামাজ পড়ো কয় মধ্যে মধ্যে, ওযু জানো কয় জানি, কালিমা জানো জানি, ওযুর ফরজ কয়টা এটা তো জানি না।
বললাম জিগাই তো পারে ওজুর ফরজ করা, যদি জিগাই কইও চাই যেমন থাকবো বলে থাকবো, যদি জিগাই কি কি ভাই সাইডাসি এইটাই জানি না কি কি ওইটা কহমো। বললাম এখন যদি কয়া দেই কি কি তোমার মনে নাও থাকতে পারে, আমি হাত দিয়া ইশারা করবো, যখন মুখের মধ্যে এমন এমন করবো তুমি বলবা 1 নম্বরে মুখ দেওয়া, যখন যেটা ইশারা করবো তুমি কইবা সেইটা দেওয়া। হুজুর ভালো বুদ্ধি দিচ্ছেন, মনে থাকতে নাও পারে, গ্যারান্টি নাই। ইতিমধ্যে দেখ পারাইছে, আয়সা জিগাইছে বাবা তোমার নাম কি, বলে অমক। কালিমা জানো, বলে জানি, বলে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ পড়ো, বলে মধ্যে মধ্যে পড়ি। ওযু জানো, বলে জানি। ওযুর ফরজ কয়টা? যুবক বন্ধুগণ গরমের সাথে মনে মনে মানে ভাবতেছি জানি না মনে করছে, এবার সেনা মানুষে আমি যে কয়া দিছি হেড আর ভাবি নাই, জানি না মনে করছে, এবার বাপ ধরছে আর কি একটা দুইটা হেরে কয় সাইডা। আমি মনে মনে করলাম বাপ দর্শক দেখা যাবো খালি জিগাই লইল কি কি। ইতিমধ্যে জিগাইছে বাবা চারটা, যদি কি কি বলো তুমি, ওজুর ফরজ চারটা কি কি, আর বলা পারে না। তেরো চোখ করে খালি আমারে দেখে, আমি কয়াও দেই না, বন্ধুগণ বলতেও পারেন না। আমার বন্ধুগণ যুবক দেখি খাই ভাই একদম শরীর দিয়া পানি বাড়াইয়া গেছে গা। আমি চিন্তা করলাম যদি না বলি গো, এক দাবার পরে আর একটা কইরা দিতে পারে, কোনো গ্যারান্টি নাই। সেই জন্য বন্ধুগণ আমার হাত দুইটা লইয়া মুখের মধ্যে এমন এমন করলাম। যুবক বলে 1 নম্বরে মুখ ধোয়া, 1 নম্বরে মুখ ধোয়া, 1 নম্বরে মুখ ধোয়া। যারা দেখার জন্য আসছে তারা ডাক দিয়া বলে বাবা বুঝলাম 1 নম্বরে মুখ ধোয়া। 2 নম্বরে কি? আমি হাতের গোছায় একবার উঠাই আর একবার নামাই, আর একবার উঠাই আর একবার নামাই। যুবক ডাক দিয়া বলে 2 নম্বরে হাত ধোয়া, 2 নম্বরে হাত ধোয়া, 2 নম্বরে হাত ধোয়া। বলে 3 নম্বরে কি? আমার বন্ধুগণ আর বলতে পারেন না, আমি একবার টুপি খুলি গো, আর একবার বন্ধুগণ টুপিটা লাগাই। এ বন্ধুগণ আমার যুবক আর বলা পারেন না। যারা দেখার জন্য এসেছে তারা ডাক দিয়া বলে হুজুর বারবার টুপি খোলেন আর লাগান কেন? আমি বললাম মাথা গরম। ভাই হুজুর বারবার টুপি খোলেন লাগান কেন? বললাম মাথা গরম। যুবক তো বলা পারে না। 3 নম্বরে মাথা দেওয়া। যদি এইটা বলে সারা শরীর ভিজা যাইব। আমার বন্ধুগণ মাথা মুছে করা নাই বা সর মুছে করা, এই শব্দ তো যুবকের জানা নাই। আমার বন্ধুগণ একটু জোরে বলেন, এমন যুবক যুবতী আমাদের সমাজের মধ্যে আছে কি নাই? আরো জোরে বলেন আছে না নাই? এ বন্ধুগণ আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো, ওযু করা জানেন না, থুলমুল করিয়া বন্ধুগণ ওযু বানাইল। কাঁসার বদনা হাতের মধ্যে লইয়া বাড়ির দিকে রওনা হয়ে গেল। রাবিয়া বসরি ডাক দিয়া বলে ভাই গো, ওযু যদি তুমি কষ্ট করিয়া করলা, যাই নামাজটা বিছাইয়া দেই গো, তুমি 2 রাকাত নামাজ আদায় করিয়া নাও। না তাকবীর। ওযু যদি তুমি কষ্ট করে করলা, যাই নামাজটা বিছাইয়া দেই, তুমি 2 রাকাত নামাজ পড়ে নাও। সুবহানাল্লাহ বলে। এ বন্ধুগণ আমার মুসলমান ভাইরা, রাবিয়া বসরি যাই নামাজটা বন্ধুগণ বিছাইয়া দিল। চোর এবার যাই নামাজে দাঁড়াইয়া গেল। চোরের বন্ধুগণ চিন্তা করিয়া গেল, নামাজ আমি কেমন করিয়া পড়ব? নামাজ জানে না, আছে কি নাই কথা বলেন। এবার আরো জোরে বলেন আছে না নাই? নামাজ জানে না। এক হাজী সাহেবের 3টা বেটি। কয়টা বেটি? 3টা বেটি। বিয়া বারো দিছে, ঠান্ডার দিন তো জামাই করে দাওয়াত দিছে, দুধের পিঠা বানাইবো। ঠান্ডার দিনে তো দুধের পিঠা খাই মানুষে, তাই না গো? দুধের পিঠা বলেন না কোন পিঠা বলেন? আবার দুধের পিঠাই, তাই না? দুধের পিঠা বানাইবো। জামাই 3 জন আইছে। আসরের পরে পরে শ্বশুরে কইছে বাবা জিরাত আলী মাগরিবের নামাজটা মসজিদে পড়ো, আমি বাজারে থেকে দুধ নিয়ে আইছি। ঠিক আছে বাবা পরমনি যা। গেছে বাজারে, আর মাগরিবের টাইম হইছে, মসজিদে গেছে। 3 জামাই একসাথে, বড় জামাই, মাঝো জামাই, ছোট জামাই। 3 জামাই যাওয়ার পর শাশুড়ি আবাস করছে কি, বলছে বাবা জিরাত আলী 1 গাবলা নাস্তা নিয়ে যাও, মুসল্লিরা আসলে একটু খাওয়াইয়া দিও। জি আম্মা জান দেন। নাস্তার গাবলা মাথায় করে নিয়ে রওনা হয়েছে, চলে গেল।
ইতিমধ্যে মাগরিবের আযান হয়েছে, এখন নামাজ পড়ান লাগে, ইমামতির জন্য কাউকে পাইতেছে না, কোনো মুসল্লি হয়েছে নাই। করবো কি বুদ্ধিহীন? বড় যিনি আছেন তার ধাক্কা দিয়ে সামনে দিছে, নাস্তার গাপলাটা ইমাম সাহেবের সামনে রাখছে, মসজিদেরও ভাঙ্গা চূড়া, সূরা কেরা কিচ্ছু জানে না, খালি আল্লাহু আকবার বান্দা নিয়ে বান্দা খাড়া রয়েছে কলা গাছের মতো, কিচ্ছু পায় না। ইতিমধ্যে শিকায় একটা সামনে দিয়ে যায়, মাজু ভাইরা ভাবছে, মাজু জামাই ভাবছে শিকা বানি নাস্তার মধ্যে লাভ দিয়ে ওঠে নাকি, নেহারা নামাজে থেকে ধমক দিছে, এই 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 ধমক দিছে। ছোট ভাইরা ডাক দিয়ে কয় নামাজে কথা বলা লাগে না, সামনে যে দাঁড়া রয়েছে কলা গাছের নাগা, ও কয় এই জন্য তো কিছু কই না, খালি খাড়া রয়েছে, নামাজ জানে না। আছে না নাই কথা কয়? চোরও নামাজ জানেন না, চোর নামাজ জানেন না। মা ভগ্নীগণ মনোযোগ দিবেন, চোর যাই নামাজে দাঁড়ায় আছেন, রাবিয়া বসরি বন্ধুগণ এবার সেজদায় পড়ে গেল, সুবহানাল্লাহ বলেন। রাবিয়া বসরি সেজদায় পড়ে গেল, আল্লাহর কাছে দোয়া করে, মাবুদ, ও মাবুদ গো, আমার যতটুকু জিম্মাদারি ছিল গো আমি পুরা করেছি গো খোদা, এবার কবুলের মালিক হইলা আল্লাহ তুমি। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কোনদিন যেন ডাক আসিবে ও ভাই এ বাড়ি ঘর সারিতে, কোনদিন যেন ডাক আসিবে এ বাড়ি ঘর সারিতে, আপন পোশাক খুলে খুলে সাদা কাপড় পরাইবে। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ও মুসলমান বন্ধুগণ আমার, তাহলে এবার চিন্তা করেন, রাবিয়া বসরি সেজদার মধ্যে দোয়া করলো, আমার আল্লাহ রাবিয়া বসরির দোয়া কবুল করিয়া নিল। চোর এবার যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হইয়া গেল, আল্লাহর একজন বিখ্যাত ওলি হইয়া এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই জন্য আমি বলছিলাম একটা বাড়ির মধ্যে যদি মা ভালো হয় বাড়িটা ভালো হবে। জোরে বলেন কথা ঠিক কি নয়? একটা সমাজে যদি মা ভালো হয় সমাজটা ভালো হবে। গ্রামে যদি মা ভালো হয় গো আমার বন্ধুগণ গ্রামটাও ভালো হবে। হে মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো, সেই জন্য আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, সাহাবী প্রশ্ন করলেন, নবী গো আমি কার খেদমত করব? আল্লাহর নবী বললেন তুমি তোমার মায়ের খেদমত করো। আবার বলছেন কার? বলে তোমার মায়ের। আবার বলছেন কার? বলছেন তোমার মায়ের। একবার দুইবার তিনবার বলার পর চতুর্থবার বলছেন যে তারপরে কার? আল্লাহর নবী জানাইয়া দিল তুমি তোমার বাবার খেদমত করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কথায় কি বুঝলাম? পুরুষের চাইতে মহিলাদের 3 গুণ বেশি মর্যাদা। কত গুণ? আরো জোরে বলেন। 3 গুণ মর্যাদা বেশি। আমার বন্ধুগণ, কিন্তু এই মর্যাদা মা ভগ্নীগণ যারা আছে, এই সম্মান ইজ্জত যে আল্লাহ বৃদ্ধি করিয়া দিল, আমার মা ভগ্নীগণ সম্মানটা ধইরা রাখা লাগবো। সাইকেলের টায়ারের মধ্যে টিউ থাকে, টিউ থাকে না? টিউ থাকে। এইবার টিউটা যদি কয় টায়ার ভাই আমি বহুদিন ধরে ভিতরে থাকি, থাকতে অবস্থা শেষ, তাহলে তুমি ভিতরে সব বাইরে যাই, সাইকেল চলবো কি? কথা কোন সাইকেল চলবো? তো মা ভগ্নীগণ ভিতরের জিনিস ভিতরেই থাকা লাগবো। এরা যদি বাইরে এসে নষ্ট হয়ে যাবো না। কথা বুঝাইতে পারলাম? সংক্ষিপ্ত বলছি, এরা যদি বাহিরে আসে তাহলে নষ্ট হয়ে যাবে।
আমার বন্ধুগণ, এদেরকে আল্লাহ পর্দায় থাকার কথা সেই জন্য বলছেন যাতে নষ্ট না হয়। আল্লাহ কোরআনে বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর এই পবিত্র কোরআনের আয়াতটা নাজিল হলো আম্মা জান সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর স্ত্রী, রাস্তার মধ্যে বন্ধুগণ ঘোরাফেরা করে। ওই সময় পর্দার আয়াতটা বন্ধুগণ নাজিল হয় নাই। দেখতে বন্ধুগণ তামাম সুন্দর ছিল, উঁচা লম্বা ছিল, শাইস্তপাতি বন্ধুগণ দেখতে ভালো ছিল, মিডিয়াম ছিল। রাস্তার মধ্যে যদি বাড়াইতো সাহাবায়ে কেরামগণ বারবার তাকাইয়া তাকাইয়া বন্ধুগণ দেখতো। এ বন্ধুগণ আমার, এই দৃশ্যটা ওমর রাদিয়াল্লাহু আনহুর নজরের মধ্যে পড়ে গেল। ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর নিকটে চলে গেল, যাইয়া বলতেছেন, নবী গো, আম্মা জানের দিকে সাহাবায়ে কেরামগণ বারবার নজর করিয়া দেখে। আল্লাহর নবী কথা বললেন না, আবার বলছেন যে হুজুর গো, আল্লাহর নবী গো, আম্মা জানের দিকে সাহাবায়ে কেরামগণ বারবার তাকাইয়া তাকাইয়া দেখে। ও বন্ধুগণ আমার, আল্লাহর নবীর চেহারাটা মলিন হইয়া গেল। আল্লাহ তাআলা সহ্য করতে পারলেন না। আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মারফতে আল্লাহ ওহী পাঠাইয়া দিল, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ জানাইয়া দিল, ও বিশ্বের রমণীরা, তোমরা ঘরের মধ্যে থাকো, ঘর থেকে বাহির হইও না। যদি ঘর থেকে বাহির হও, জাহিলিয়াতি যুগের মতো বাহির হইও না, তোমরা পর্দা সহকারে বাহির হও। জোরে বলেন না সুবহানাল্লাহ। পর্দা সহকারে বাহির হও। কিন্তু বর্তমান মা ভগ্নীগণ পর্দা করে না, করে না গো, করে না নাই? প্রত্যেকজন মা ভগ্নীগণ পর্দা করে বাবু, প্রত্যেকেই পর্দা করে। কিন্তু এটা পর্দা না, পর্দার নামে স্টাইল, পর্দার নামে স্টাইল। বোরকা পরে বন্ধুগণ শরীরের কোন জায়গায় কি আছে সব বোঝা যায়, বোঝা যায় না? কিন্তু পর্দাটা এমন, শরীরের মধ্যে যে কাপড় লাগাইবেন আপনি, কাপড়টা ঢিলা ঢালা থাকা লাগবে, অঙ্গ প্রত্যঙ্গ যাতে বোঝা না যায়। কিন্তু বোরকাটাও বর্তমান পর্দার নামে স্টাইল হয়েছে, এটা পর্দা হইতেছে না, এটা পর্দা না। দেখবেন বাড়ির মধ্যে মুসলমানি খাইবার যাইতে গেলে হাত মোজা পাও মোজা সব লাগাই ঠিকই আছে, কিন্তু চুরিটা দেখবেন মোজার উপর দিয়ে লাগাইছে, কড়িটা দেখবেন মোজার উপর দিয়ে লাগাইছে। এইটা পর্দা না। পর্দা করতে চাইলে ঢিলা ঢালা কাপড় পরিধান করা লাগবে, বাড়ির ভিতরে থাকা লাগবে। ভিন পুরুষের দিকে নজর করা যাব না, ভিন পুরুষ ও মহিলার দিকে নজর করা যাব না। আল্লাহ বলেন, অকুল্লিল মুমিনিনা ইয়াগুযযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ বলেন, হে বিশ্বাসী বান্দাগণ, তোমরা কি করো? তোমরা তোমাদের চোখ দুইটাকে নিচের দিকে করিয়া রাখো। জোরে বলেন সুবহানাল্লাহ। চোখ দুইটা নিচের দিকে করো, তার মানে কি বুঝাইলো? আপনার চোখের সম্মুখে যদি কোনো ভিন মহিলা পড়ে, খালি ভিন পুরুষ না, ভিন পুরুষ না, ভিন মহিলাও তো আছে। আমার বন্ধুগণ, আপনার নজরে যদি ভিন মহিলা পড়িয়া গেল, লগে লগে আপনার চোখ দুইটা নিচের দিকে করেন। এ বন্ধুগণ আমার, দ্বিতীয়বার আপনি ওই মহিলার দিকে তাকাইয়া দেখতে পারবেন না। এই বক্তব্য এক ধর্মসভায় দিছি গো, আর একজন যুবক দাঁড়াইয়া বলে, হুজুর, সেই জন্য তো নজরে পড়ার লগে লগে আমরা তাকাইয়া থাকি আর মডকটাও ফালাই না। দেখছি যে একবার দেই এই থাকি, মডকও ফালাই না, কারণ একবার দেখার পরে তো দ্বিতীয়বার দেখা যাবে না, এজন্য চাই এই থাকি। এ বন্ধুগণ আমার, আল্লাহ বললেন, তুমি তোমার চোখ দুইটা নিচের দিকে করো। অর্থাৎ বিন মহিলা, যেইটা তোমার মা না, যেইটা তোমার বোন না, যেইটা তোমার খালা না, যেইটা তোমার ফুফু না, ইত্যাদি ইত্যাদি, তুমি অর্থাৎ যাদেরকে বিবাহ করা জায়েজ নাই, এই মতো মহিলা ছাড়া গো অন্য কোন মহিলা যদি তোমার নজরের মধ্যে পড়িয়া যায়, ওই নজরটা তুমি লগে লগে নিচের দিকে করো। এইটা খালি পুরুষকে বলা হয় নাই, এইটা বন্ধুগণ মহিলাদেরকেও বলা হয়েছে। তোমরাও কি করো? বিন পুরুষ তোমার নজরে পড়ার লগে লগে তুমি তোমার চোখ দুইটা নিচের দিকে করো। কিন্তু বর্তমান বোরকা লাগায় যুবতী যুবতী মেয়েরা, বোরকার ফাঁসায় চশমা লাগায়, চশমার ফাঁসা দেখেন চা থাকে। বোরকাটাও টাইট ফিটিং বোরকা, চশমাও লাগায়, তেল চক্কেরা দেখে।
বাস্তব কইছি আমি বাস্তব কথা বলছি। আমার বন্ধুগণ, বক্তব্য শেষ দিতেছি, লম্বা করব না, পরে 12টা বাজে। ওয়ায়াহফাজু ফুরুজাহুম, তুমি তোমার লজ্জাস্থানটাকে হেফাজত করো। অর্থাৎ যেটা তোমার স্বামী না, তোমার নিজের স্বামী ছাড়া অন্য কোন স্বামীর সাথে, বিন পুরুষের সাথে তুমি তোমার লজ্জাস্থানটাকে ব্যবহার করতে পারবা না। আর তুমি তোমার